নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি, তো আজকে যাচ্ছি দুই জা আর আমাদের দুই ছেলে মেয়েকে নিয়ে দিদাকে আনতে। দিদা মানে আমার শাশুড়ির মাকে। তো উনি অনেক দিন ধরেই বলছিলেন আমাদের বাড়িতে আসবে, তো আনতে যাওয়ার লোক হচ্ছিল না বলে আমরা দুই জা যাচ্ছি আর আমাদের দুটো বাচ্চা। তো এখন 3:30 মতো বাজে, এখনই বাড়ি থেকে বেরিয়েছি দিদাকে আনতে। ছোট ননদের বাড়ি যাব, ওখান থেকে যাব দিদাকে আনতে। আমরা তো চলে এসেছি ঘাটে, এবার ঘাট পেরিয়ে ওপারে যাব। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, ব্রিজটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। যাক, ব্রিজটা হয়ে গেলে আর ঘাট পারাপার করতে হবে না। জল আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আস্তে। এই বাবা, ওই দিক দিয়ে না, এখান দিয়ে ওঠো, এই ব্রিজটার উপর দিয়ে। এই বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, চল আগে যেতে হবে। মজা লাগছে, মজা। হ্যালো, ভয় লাগছে না, মজা লাগছে। এই তো পার হচ্ছে, ঘাট নৌকায় রয়েছে। মনে হয় ঝাঁপ দিয়ে মাছ খাই, কাঁচা 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 নাকি ভাজা। ওদের কতগুলো পাখি উড়েছে। কতগুলো পাখি বলতো? 100টা, 500টা, অনেকগুলো। ও না, 101টা। 101টা। কিসের ভয় করছে? ভাই করছে, নৌকা নড়ছে। ছোট ননদের বাড়ি যেতে গেলে নৌকা মানে ঘাট পারাতে হয়, মানে নৌকার এপার থেকে ওপারে যেতে হয় নৌকায় করে। তো বসিরহাট দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুর, প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগে। আর আমি বাদুড়িয়া থেকে ঘাটে পেরিয়ে আসলে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে ওদের বাড়িতে পৌঁছানো যায়। তো এদের ব্রিজটা অনেক দিন থেকেই এরকম আনকমপ্লিট হয়ে রয়েছে, তো এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। 2026-এর মধ্যে ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না, যাতায়াতেরও খুব সুবিধা হয়। দেখুন, নদীতে জল থই থই করছে। যা মেশিন খারাপ, এইবার কি হবে? যাবে না কিন্তু মামা, যাবে না। ভয় লাগছে? ওইখানটাই ছিলাম। এখানে না, ওখানে তো দিলাম। ওই ছোট। আমরা তো প্রথমে ভেবেছিলাম ছর্দিদের বাড়ি যেতে হবে, তারপরে দেখি ছর্দি ঘাটে টোটো নিয়ে এসেছিল, তো ওখান থেকেই চলে এসেছিলাম সোজা মাসিদের বাড়ি, কারণ দিদা মাসির বাড়িতেই ছিল। এবার বাড়ি থেকে প্ল্যানিং করেছিলাম মামার বাড়ি যাব, তো দিদা মাসির বাড়ি আছে বলে ডাইরেক্ট মাসির বাড়ি চলে এসেছি। তো মাসির বাড়িতে তো থাকবো না, ওই মাসির মেয়ে রান্না করছে, ওই দিদি রান্না হয়ে গেলে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ছর্দিদের বাড়ি। তো রান্না করছি নিরামিষ, আজ তো শুক্রবার। মাসির বাড়ির থেকে চলে এসেছি ননদের বাড়ি। দেখুন, সকাল সকাল রাত্রিবেলা এসে ভিডিও করতে পারিনি। আজ আইবো এই মাংস নিয়ে এসছে, খাসির মাংস, আর এখানে চিংড়ি মাছ আছে সব রকম। এখন এই দিদি এগুলো রান্না করবে। সকালবেলা লুচি হয়েছে। দিদি শাড়ি দেখা, তোমার তুল।
বালুচুরি টাইপের অনেকটা। বালুচুরি কত নিয়েছিল এগুলো? এটাও খারাপ না, কিন্তু একটু ছোট ছোট কাজের। আর অতটাও তোমার ওই শাড়িটার মতো অতটাও নরম না। অনেকটা খালি। হ্যাঁ, মানে প্লেন, ভেতরটা পুরো প্লেন। মানে এই এখান থেকে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হালকা। এরকমই এই শাড়িগুলো এরকমই। ঘিঞ্জি অত শক্ত শাড়ি আমারও পরতে ভালো লাগে না। ভালো সাবান নেবা? ওদের জন্য ওই বিস্কুট দুটো চারটে করে খায় প্রত্যেকদিন, 5টা করে বিস্কুট, মানে সকালে 3টে আর বিকালে 3টে, 6টা। একটা ভেঙে দেই গালে, আর দুটো দুটো করে তোমার এতে দেই, ওই ভুসিতে দেই। পশু পাখি এমনি তোমার এমনি বাড়ি রাখলে সুন্দর যত্ন করলে ওরা পোষ মেনে যাবেই বাধ্য। কুকুর তাই তুমি যদি 3 বেলা খেতে দাও, তাই দেখো আজকে যে কালো কুকুরটা এলো, কালকে বিস্কুট দিলাম, ওরা আসে তো বিস্কুট টিস্কুট দেয়, রোজ আসে। একটু মুখ দেখাও, কি রান্না হচ্ছে? তুই থাক, আমি বাড়ি যাই, আমি জেঠিমণি দিদি বাড়ি যাই। শান দাদার কাছে থাক। দিদিদের বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখুন এই 5টার সময় বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর জামাইবুও যাবে আমাদের সঙ্গে ঘাট পর্যন্ত আমাদের পৌঁছে দিতে, তো ঘাটের ওপার পর্যন্তই যাবে। আর ছেলে মেয়ে তো পিসিমণির বাড়ি আসলে বাড়ি যেতেই চায় না। ওদের পিসিমণির বাড়ি ভীষণই ভালো লাগে, কারণ পিসিমণি তো ভীষণ যত্ন করে, ভালোবাসে, ওই জন্য পিসিমণির বাড়ি থেকে বাড়ি যেতে চায় না। তো রেডি হয়ে গেছি টোটোর জন্য, যে টোটো আসলে তারপর টোটো করে চলে যাব। আর জামাইবু বাইকে যাবে আমাদের পেছন পেছন। কাঁচা কলাটা নিছিস কেন? সুন্দর গ্রামীণ পরিবেশ। ভালো আছো? টাকা দেছো তুমি? একটু অর্ধেক রাগ হওয়া ভালো। ভালো করে করছে। হাসো একটু, হাসো। ফুলকপি চাষ পুরো এটা। মাম্মা জামা ছেড়ে দাও, জামা ছেড়ে দাও। ঘাট থেকে নৌকায় উঠে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে। টোটো দাঁড়িয়ে আছে ওই পারে, আমাদের রিজার্ভ টোটো বাড়ি পর্যন্তই যাবে আমাদেরকে নিয়ে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।